দুলছে হাওয়ায় না 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 ফুল দক্ষিণা বাতাসে নাগ পাশে সময় খোলা বারান্দায় এ নির্জনতায় সিলিংয়ের বন্ধনে মাটির ব্যবধানে দুলছে স্খলিত বসনা নীলাঞ্জনা দুলছে হাওয়ায় না 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 ফুল নয় দক্ষিণা বাতাসে এ রাগ পাশে সময় খোলা বারান্দায় এ নির্জনতায় সিলিংয়ের বন্ধনে মাটির ব্যবধানে দুলছে স্খলিত বসনা নীলাঞ্জনা 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 তাহলে হিন্দি গানে আপনাকে পাওয়া গেল না কেন? অ্যাকচুয়ালি আমি ভীষণ হোমসিক একটা লোক। আমি আমার এলাকার বাইরে খুব একটা থাকতে পারি না আর কি। আমি এখনও আমার চায়ের দোকান আমি ওই জায়গাটার মধ্যে থাকছি। বম্বে সেরকম জায়গা নয়। আমাকে শ্যাম মেডিকেল, আমার বিশাল ভারদ্বাজ, দেহাল নিহালনি, এরা আবার বন্ধুবান্ধব বেসিক্যালি। শ্যাম মেডিকেল একটু এজেড বন্ধু আমার। শ্যাম মেডিকেলই কিন্তু সমীরদা যে আমাকে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছিল তাতে বলেছে হি ইজ নট এ মেয়ার সিঙ্গার, হি ইজ এ ফিলোসফার। এটা প্রথম কথাটা শ্যাম মেডিকেল বলেছিলেন আর কি আমার সম্পর্কে, আমার গান শুনে। তো এগুলো কেউ জানে না, আমি জানাতেও চাই না, কারণ সমীরদা মারা গেছে, ওই ডকুমেন্টারি বন্ধ হয়ে গেছে। কিন্তু শ্যাম মেডিকেলের সাথে আমার সব সক্ষতা আছে, এখনও আছে সবই। আমার একটা প্রবলেম আছে, আমি কারোর সাথে ওই পাবলিক রিলেশনটা করি না। বম্বেতে যারা থাকে তারা পাবলিক রিলেশনে থাকে, ভুলে যায় আর কি। রেহমান ওই কথাটা বলেছিল আমার সম্পর্কে, একজন সিঙ্গার। তো বলছে আমি কলকাতায় এই একটা একটা ছেলে আছে, লোক আছে নচিকেত, আমাকে না যোগাযোগই করলো না আমার সাথে, সামনের সাথে কাজ করলো, তারপরে একটা ফোনও করলো না লোকটা। বলছে ওই রকমই লোক। এই অ্যালবামটা এই কাজটা হয়েছিল, বিশাল আমায় ডেকেছিল। আমি কলকাতাতে ছিলাম, কলকাতাতেই ফোন করেছিল যে আ যাও ইয়ার আ যাও। তো গেলাম কাজটা করতে, তো গাইলাম গানটা তো ও ছবির কারণে আমার গান, আমার পোর্শনটা বা যেখানে সাইফ আলি লিপে ছিল ওটা বদলে গিয়ে ওটা ওইখানে চলে গেল আর কি। মানে কি ওবেরয় বল, বিবেক ওবেরয়। তো বিবেক ওবেরয়ের ওপরে ছবিটা গানটা চলে গেল বলে গানটা পুরোটাই সুখবিন্দারকে দেওয়া হলো আর কি। তো কিন্তু মুখের কিছু কিছু জায়গাগুলো আছে যেগুলো আমার করে দেওয়া আর কি। ससुरी इतनी सर्दी है किसे काली हाफले जा पड़ोसी के चूल्हे से आग ले, जा पड़ोसी के चूल्हे से आग ले ले, हो जा पड़ोसी के चूल्हे से आग जिगर से पिया जिगर बड़ी आग है
ডিং ডিং ডং ডিং ডিং ডং ডিং ডিং ডং ডং ডিং ডিং ডং ডিং ডিং ডং ডিং ডিং। প্রতিবাদী শিল্পীর এরকমই হয়, সব ব্যাপারেই আলাদা, একরকম নয়। যা মেন স্ট্রিম চলছে তা নয়। অন্তত তিনটে তোমার পছন্দ প্রতিবাদের গান করো। এটা আমার লাইফে লেখা সব থেকে সেন্সিটিভ, মানে প্রতিবাদ বাণী তো আর ওই রুটি দাও চাল দাও এ তো অনেক দিন ধরেই চলেছে। মানে আমি খালি বলছি যে একটু চোখ খুলে দেখুন, আসলে আপনি একটা স্টেজ পেয়ে গেলেই যে সেখানে দাঁড়িয়ে গাওয়া যায় এটা 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 হয় না। আমিও কিন্তু স্টেজ পেয়ে গেছিলাম, আমাকে কিন্তু দীর্ঘ 11 বছর লড়াই করতে হয়েছে। আমি কিন্তু একটা হোটেলে স্টেজ পেয়ে গেছিলাম। ওই স্টেজটা যদি আমি মোহাম্মদ রফির গান গাইতাম, কিশোর কুমারের গান গাইতাম, আমি খেয়ে পড়ে হয়তো বেঁচে যেতাম। আমি ওই রাস্তাটা নেইনি। তারপরে আমাকে 11 বছর লড়াই করে নচিকেতা হতে হয়েছে। আপনারা একটু ভাবুন, স্টেজ পেয়ে গেলেন, মঞ্চ পেয়ে গেলেন বলেই আদর্শ ছেড়ে দিলেন, এটা তো হয় না। আমি কিন্তু ছাড়িনি, এখনও ছাড়িনি। ভাবুন, আসলে আসলে কি বলো, একটা পৌরুষের গল্প আছে, মানে আমার লাইফে না একটা গল্প আছে। আমি এইরকমভাবে কলার তুলে কথা বলতে ভালোবাসি, ওইভাবেই বেঁচে এসেছি এবং ওইভাবেই মরতে চাই আমি। তো আমি কিছুতেই ওই রকম আমি আমার পায়ে পড়ে যাই, আই লাভ ইউ, আই ডোন্ট গো ইত্যাদি, এইটা আমার দ্বারা সম্ভব। আর তুই তোকারি তো অসম্ভব। ইফ আই লাভ সামবাডি, তুই বলে একটা গান গাই, তুই নিয়ে একটা গান গাই। তোকে ঘিরেই সংশয়, তোকে ঘিরেই সঞ্চয়, তুই মাটির মুখ ধুলো মাখা সুখ, বেলা শেষের সঞ্চয়, তোর ও দু চোখে আমার জয় পরাজয়, ও তোর ও দু চোখে আমার জয় পরাজয়, তোকে ঘিরেই সংশয়, তোকে ঘিরেই সঞ্চয়। অনুগ্রহ করে শব্দগুলো লক্ষ্য করবেন। এর ধুলো মাখা মুখ, এই তুইয়ের চোখ ভরা জল, তাকে ঘিরে সংশয়। কে ইনি? ইনি মা, মাটি এবং মানুষ। অ্যাকচুয়ালি ভূষণদা যখন কথা বলে তখন তো বেসিক্যালি সব কথা জড়িয়ে যায়, কারণ কথা বলা শেখাটাই ভূষণদার কাছ থেকে। তো সেখানে দাঁড়িয়ে ভূষণদার পাশে বসে আছি, ভূষণদার সাথে কথা বলছি। ভূষণদা আমাকে যেভাবে গাইড করবে সেদিকেই যাব। তুমি আমাকে কি প্রশ্ন করবে একটু বলো। আরো দুটো গান, আরো দুটো একটা গান হয়ে গেছে, আরো দুটো প্রতিবাদের গান, তোমার মতো প্রতিবাদ। আচ্ছা বেশ, চলো। এ মেজর, এ। আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছাদ ভেঙে বৃষ্টি আসুক ভাসুক অবসাদ। আনশিরিকে কি তুমি গায়ক বানাবে ঠিক করেছো? ও কি চায়? ওকে আমি মানুষ বানাতে চাই। আচ্ছা বেশ। আমার ইচ্ছে করে, এই গানটা ধানসিঁড়ির জন্য লেখা, ধানসিঁড়িকে দেওয়া গান। আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছাদ ভেঙে বৃষ্টি আসুক ভাসুক অবসাদ। আমার ইচ্ছে করে হাতের পাঁচিল দিয়ে তোকে জড়িয়ে থাকি সকাল থেকে রাত। আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছাদ ভেঙে বৃষ্টি আসুক ভাসুক অবসাদ। আমার ইচ্ছে করে সকাল চাদর হয়ে রাতের কালো জাপটে ধরে রাখি। আমার
আমার ইচ্ছে করে বিধানসভায় গিয়ে দেয়ালে অপুষ্টির ছবি আঁকি। আমার ইচ্ছে করে বলি করে চিৎকার, আমার বকলেসহীন জীবন জিন্দাবাদ। আমার ইচ্ছে করে হাতের পাঁচিল দিয়ে তোকে জড়িয়ে থাকি সকাল থেকে রাত। আমি দুটো লাইন অ্যাভয়েড করতে পারবো না। মধ্যবিত্ত বাঙালির ভিত্তি নাড়িয়ে দিয়েছে যে গান, সে গান এই তথ্যচিত্র, এই কোর্ট রুমে সাক্ষী একেবারে অ্যাভয়েড করতে কি পারি? আসলে আমার গানটা যাটা সেটা ব্যাখ্যা হয়েছে একটা জায়গায়, নচিকেতা হয়ে দেখিয়েছে, সেটা হচ্ছে লাস্ট লাইনটা। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25, ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই, এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। এইখানে এইটা বুঝতে একটু লোকের অসুবিধা হয়েছে। মা কি ছেলেকে এত অভিশাপ দিতে পারে? তাহলে তার মানে মুশকিল হচ্ছে যে মা এখনো নিজেকে ভাবে যে আমাকে প্রত্যেকদিন খুঁচিয়ে মারার অধিকার একমাত্র ছেলের আছে। আমি কিছুতেই ছেলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না, কারণ আমার মধ্যে সেই অধিকারই নেই, আমার মধ্যে সেই হিউম্যান রাইটসটাই সালা পুরুষরা তৈরি করে দেয়নি। এই ভদ্রমহিলা এতটাই ইনোসেন্ট, তিনি ভাবেন যে বয়স হয়ে গেলে সবারই তো এরকমই হবে। আমাকে যখন আমার ছেলে পাঠিয়েছে, ওর ছেলেও নিশ্চয়ই ওকে পাঠাবে। উনি খুব সরল বিশ্বাসে বলেছেন, যে মানুষগুলো আমাকে কাউন্টার করেছে, মা কি এটা বলছে, না বোঝেন সাবমিশন, না বোঝেন আক্রমণ। মধ্যবিত্ত বাঙালির ভিত নাড়িয়ে দিয়েছে এই গান। যেভাবেই তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। সালা নচিকেতা ছাড়া আর কারুর দ্বারা হবে না এই লাইনগুলো লেখা, যত বড় বড়ই কথা বলুক। এই গান একটা কাল্ট, এই গান একটা যুগের জন্মদাতা। সেই যুগের জন্মদাতা কে হাড়ে হাড়ে বুঝেছে বাঙালি মধ্যবিত্ত, এবং যে ন্যারেটিভ নচিকেতা তৈরি, না বুদ্ধিজীবীরা বোঝেনি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখনো পর্যন্ত সব থেকে বেশি টাকা নিয়ে শো করি, সব থেকে বেশি শো করি। যারা এই সময় যারা হেভি নাম হয়েছে তাদের থেকেও বেশি সংখ্যায় শো করি। তার মানে আমার অ্যাকসেপ্টেন্সটা নিশ্চয়ই বোঝো। এটা কিন্তু আমি আমার অ্যাটিটিউড দিয়ে এগুলো করেছি। যারা বোঝেনি তাতে আমার ঘন্টা। আসলে বুদ্ধিজীবী শব্দটা টাইয়ের মতো, বুঝেছো তো? যারা টাই পড়ে বকলেসের মতো। ওই যে তুমি একটু আগে হাতটা কলার দেখে বললে যে বকলসটা নেই আমার, ওই বকলসটাই হচ্ছে বাঙালি বুদ্ধিজীবী। আর যে সমস্ত বাঙালি গায়কেরা খুব বুক ফুলিয়ে ঘোরাঘুরি করেন, যারা সংবাদপত্র সম্পাদনা করেন, সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন, গল্প লেখেন, বেসুরো গান গান, এদিক ওদিক থেকে সুকুমার রায়ের কথা কয়েনেজ করে নিজের ব্যান্ডের নাম দেন, তারা একটু শুনুন উনি কত টাকা আজও রোজগার করেন। প্লিজ, জনপ্রিয়তা এবং সাফল্য, এটা খুব সোজা। আমি কত টাকা দেই বছরে, ওটা তো দেখা যায় আজকের দিনে, একটু দেখে নিন না। আমাকে চাকরিও করতে হয়নি, আমাকে এমপিও হতে হয়নি, আমি শুধু গান গেয়ে নচিকেতা হয়ে আছি। একটা ছোট্ট গল্প বলি। বাংলাদেশে সোনারগাঁও বলে একটা হোটেল আছে, 5 তারা হোটেল, আমরা সবাই মিলে গেছি, মুখ্যমন্ত্রীও গেছেন। তো দুপুরবেলা এই 12টা নাগাদ বা একটু ব্রেকফাস্টের পরে ওখানকার যে জেনারেল ম্যানেজার এবং রেসিডেন্ট ম্যানেজার দুজন এলেন। আমি আর নচিকেতা বসে গল্প করছিলাম, আরো কেউ ছিলেন ইম্যাটেরিয়াল। তারা এসে আমাকে নচিকেতাকে প্রায় হাত জোর করে বললেন যে আমাদের স্টাফেরা একটু পরপর লাইন দিয়ে করবে, বিরক্ত করবে না, পরপর লাইন দিয়ে ওনার একটুখানি সঙ্গে একটা ছবি তুলবে আর একটা অটোগ্রাফ দেবে, এটা কি পারমিসেবল?
আপনারা তুমি আমাদের হোটেলে আছেন, আমাদের কর্মীরা করবে। আমি বললাম 100 বার। এক শিল্পী গায়কের হয়ে কেউ ইন্টারভিউ নেবে, কেউ ছবি তুলবে, কেউ অটোগ্রাফ নেবে। জনপ্রিয়তাটা ভাবতে পারবেন না। 11টা থেকে ওটা শুরু হয়েছিল, দুপুর 1:30টা পর্যন্ত চলেছিল। আমি ঘড়ি ধরে বলতে পারি 2.5 ঘন্টার লাইন ছিল শুধু কর্মীদের। নচিকেতা সম্পর্কে এখানে বলে যে আরে ক্যা গানা লিখা হয় নচিকেতা, ক্যা লিখা হয়, কি লিখেছে? তখন বলছে ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। মানেই বদলে গেছে। আল্লাহ বল জীবনে সুখে, আল্লাহ বল ভুলে যা যা ভুলে যা দুনিয়াদারি পাগল। রোজ রোজ মরার থেকে একদিন বাঁচাই হোক সম্বল। নির্বাচক রাজনীতিক মন্ত্রী সব পাগল, নির্বাচক রাজনীতিক মন্ত্রী সব পাগল। শুয়োরের বাচ্চারাই তো রক্তের দেশটা আল্লাহ 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 বল, আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ বল, আল্লাহ শেষ কথা বলে দিয়েছেন নচিকেতা। তারপরও বলি, কিরকম পৃথিবী দেখতে চান, কি বার্তা নতুন প্রজন্মের কাছে আপনার? আকাশ আলো উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার